এই যে আমার অবস্থা, বর্তমান অবস্থা, টেনশন করতে করতে, টেনশন মাথায় নিতে নিতে আমি শেষ। এখন সংসারের হাল ধরে বুঝতে পারতেছি আসলে সংসার জিনিসটা কি, আর সংসারে কষ্ট কাক কয়। যাদের বাবা এখনো বাইসে আছে, ভাই বাবা থাকতে বাবার মর্ম দেওয়া শিখো ভাই। বাবার হাতে হাত রেখে কোনো কাজকর্ম যদি বাবা করে থাকে সেটাই সময় দাও, শিখো। হুম। আমি এর মধ্যে ব্রেন স্ট্রোক করছিলাম, আমার নিয়ে রাজশাহী যায় আমার মা 2 দিন ছিল, আমি জ্ঞান হারানো অবস্থায় ছিলাম। ওখানে প্রায় 7-8 হাজার টাকা খরচ হয়ে গেছে। এই খরচের উপর দিয়ে আমাদের হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কিভাবে যে চলতেছিলাম, এর মধ্যে আমি কিছু টাকা পাই, এই কিছু টাকার থেকেই আজকে বাজারটা করতে পারলাম। দাও, বৃষ্টি আসতেছে তো তাই আমি জানালাটা লাগাই দিলাম, আলো কমে গেল একটু। আমাদের কষ্ট যে দিন দিন এত বাড়তেছে, কার কাছে কি বলবো, মানে দুঃখর শেষ নাই, আমি পাগল হয়ে যাবো। এই জন্য সামনে রাখলাম, মন ভুলাই দেখো সামনে রেখেও বুঝতে পারছি না। মানুষের উল্টা পাল্টা কমেন্টের জন্য মানুষের হাতে এত যে ঘা লাগে আমাদের ভিডিও করাতে, এজন্য ভিডিও করাও বাদ দিছিলাম। হ্যাঁ ক না ক, তুমি দাও কফি দাও আমাকে। আমার মানুষের কমেন্ট দেখলে, আচ্ছা যে কি জানি একটা মেয়ে কমেন্ট করে এত বড় বড় লেখে, আপনার কাছে কখনো কি আমরা কি ভিক্ষা চাইছি না কোনো কিছু চাইছি বলেন তো? এই যে কমেন্ট গুলা যে আপনারা করেন, আমি আর আমার মা কি কষ্ট করে চলতেছি জানেন? আমার মাকে নিয়ে যে এত উল্টা পাল্টা কমেন্ট করেন, আমাকে একটা দিন ফোন দিয়েন তো, আপনার কাছ থেকে আমি প্রমাণ নিব যে আপনার কোথায় লাগছে, আপনার কোথায় কি ক্ষতি করা হয়েছে যে কমেন্ট গুলা করছিলেন আপনি। এই ভিডিও যদি আপলোড না হয়, এই ভিডিওর যে কথাগুলো বললাম, আমি তোমার চ্যানেল ডিলিট করে দিব, বলে দিলাম। আমার ভিতরে তো লাগতেছে, আমি কষ্ট করতেছি, আমি কষ্ট করে আয়না খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সবকিছু করতেছি, তুমি ছাড়বা না কে? মানুষের কথা শোনার জন্য ভিডিও ছাড়ো, মানুষের ভালো কমেন্ট তো দেখি না। আরে যে যা পায় করতে, কথা শুনতে দুধ খেয়ে দিব না থাক, বেশি দিও না। বৃষ্টি যে মরতে লাগলে কাউকে পাই না, এমন একটা জীবন হয়ে গেছে আমাদের। নে হইছে নে। তুমি করো ভিডিও, আমি ভিডিও করতে গেলে আমার মেলা কিছু মুখ দিয়ে বাড়াই যাবি মা। আমি আর নিজের কষ্ট সহ্য করতে পারছি না। আরে তো তো বৃষ্টি আসছে, বারান্দায় এগুলো রাখা ভিজে যাচ্ছিল। ভালো করছে। আর কাপড় আছে কি? না না, আমি এখন আচ্ছা, আমার ছেলে কয়েকদিন আগে ব্রেন স্ট্রোক করছিল। তো আসলে আমরা অনেক সমস্যার মধ্যে থাকি, আমরা ভিডিওর সামনে এগুলো বলি না, কারণ এইগুলো আমাদের পার্সোনাল বিষয়। বেশি কিছু বলতে গেলে হয়তো বা অনেকে ভাবতে পারে আমরা মনে হয় সাহায্যের জন্য এসব করি, আসলে তা না। আমরা কখনো কারো কাছে হাত পাতি না, আমাদের এই ধরনের স্বভাব নাই। আমরা খুব কষ্ট করে চলি কিন্তু কাউকে প্রকাশ করি না। আমাদের অভ্যাস নাই কারো কাছে হাত পাতার। বিভিন্ন ভিডিওর মধ্যে আমরা দেখি ডাইরেক্ট সাহায্য চাই, টাকা চাই, হ্যাঁ এই করেন ওই করেন। আবার এমনও কিছু ভিডিও আছে নাটক করে করে টাকা চায়। আমাদের এই ধরনের স্বভাব নাই, আমারও নাই, আমার ছেলেরও নাই। তো আমরা অনেক সমস্যায় পড়ছিলাম। যাই হোক, ভগবান একটু হলেও আমাদের দিক তাকাইছে। ছেলেটাকে নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম, ঠাকুর দিলে এখন আমার ছেলে অনেক ভালো আছে। সেই জোরে বৃষ্টি হচ্ছে, দেখি সরতে বাবা একটু। এই দেখেন কি বৃষ্টি শুরু হয়ে গেছে। ও বাবা, বৃষ্টির মধ্যে দেখেন ছাদে আবার একটা মিয়া ভিজতেছে, এই যে দেখাই, ওই যে কাপড় না, ইচ্ছা করে ভিজতেছে। ভালোই জোরে বৃষ্টি শুরু হইলো। এই যে বাজার থেকে মাছ নিয়ে আসলাম আমি,
বাজারগুলো বাই করো, দেখাও একটু। আবার বাড়ি করবো। চলবে নি? হ্যাঁ, ফাইন বাজে গেছে। কি বেগুন বড় ছোট, বড় নিলে অল্প হইলো নি, তাই ভাবলাম ছোট দেখে নি, মেলাগুলো হবে নি। খাওয়ার জন্য ভালো, এই বেগুনে চটচটি খেতে ভালো লাগে। মাছ কি দেখাবো, সাইজ না ফুলকপি? সাইজ না দিয়েই করো না, নাকি? ফুলকপি দিয়ে দেবেন। করো। আর সাইজ না হচ্ছে সর্ষে বাটা দেবেন, মেলা দিন হলে সর্ষে বাটা খাই না। আচ্ছা। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিছি। এই যে এখানে আমি তরকারি কাইটে একবারে ধুয়ে নিয়ে নিছি। এখনকার ফুলকপি তো ফরমালিন দেওয়া, যার জন্য আমি একটু লবণ দিয়ে জল দিয়ে ফুলকপি ভিজিয়ে রাখছি। এই যে সাইজ নিয়ে সর্ষে বাটা করবো। আর এই যে কয়েকটা মাছ নিয়েছি রান্না করার জন্য, তো এই যে মাছের মধ্যে তো লবণ হলুদ দিয়ে দিছি। মাছ ছেড়ে দিলাম। এগুলো মাছের তেল, এগুলো ফেলাইলাম না, এগুলো নিলাম। এই যে মাছ ভাজা তুলে নিছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই জিরা ফোড়ন দিয়ে দিলাম। ছেড়ে দিলাম। ওই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন লবণ দিলাম। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন এই যে শুকান মরিচের গুঁড়া দিব। হলুদের গুঁড়া, আদা জিরা বাটা, মশলার সাথে ফুলকপি আলু কষায় নিছি। এখন এই যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। একটু ঢাকা দিলাম। ঝোলে বলক আসার পরে আমি মাছগুলা দিয়ে দিব। এই যে ঝোলে বলক চলে আসছে, এখন এই যে মাছগুলা দিয়ে দিলাম। এই যে একটু লবণ দিলাম। এই যে আবার ঢাকা দিলাম। মাছের ঝোল হয়ে গেছে। এই যে গরম মশলা বাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম, এখন ঝোল নামাবো।
জিরা আর কালো জিরা দিলাম, পাঁচ ফোড়ন দেওয়ার দরকার ছিল, পাঁচ ফোড়ন বানানো হয় নাই, ওই জন্য জিরা আর কালো জিরা দিলাম। সাইজনা দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে একটু জল দিলাম, তার সাথে এই যে আদা জিরা বাটা দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ঢাকা দিলাম। এই যে এখানে সর্ষে বাটা নিচ্ছি, অর্ধেক বাটা হয়েছে আর অর্ধেক বাটা হয় নাই, এখন আমি সর্ষেটা বাইটা তুলে নেব। তাহলে রান্না না হইতে তুই দৌড় দিচ্ছ? আমার এক বন্ধু আসছে, ওই চাকরির বিষয়ে একটা কথা বলতে ওর সাথে, ওই থাকবি জানি ওই ছুটি পায় আসে যে শুক্রবার আজকে কথাবার্তা বলে আসি, তুমি রান্না করে রাখো, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো। কেমন লাগে তাহলে? এই দা আসতে, এই যে অত্যাচার দরজা দিয়ে আসে। রান্না হয়ই নাই, এইরকমই করে, রান্না না হইতে দৌড় দেয়। আর একই কথা, তুমি খাইয়া নিও, আমি পরে খাবো। আর ডায়লগে এইটা। এই যে সামান্য একটু চিনি দিলাম। সাজনা সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে, এই যে সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটার সাথে আর একটু সর্ষের তেল দিলাম, কাঁচা তেলের গন্ধের লেগে। সর্ষে বাটায় আমার ছেলে আবার একটু রস রস পছন্দ করে, মানে সরিষার ঝোল দিয়ে ভাত মাখায় খায়, এই জন্য একটু রস রস রাখলাম। তো এই যে চুলা বন্ধ করে দিলাম আর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। তো এই যে মাছের ঝোল আর হলো ঝোলের সাথে সরিষা বাটা, সজনের তরকারি রান্না রেডি। ছেলে তো বাইরে চলে গেল, তো আমি কিছুক্ষণ পরে ভাত খাইয়ে নিব। এই যে সজনের চরচটি সর্ষে বাটা দিয়ে, আর এই যে রুই মাছের ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে। তো বেলা হয়ে গেছে অনেক, ছেলে তো বাড়িতে নাই, ছেলে চলে গেল বাইরে, এখন একা একাই ভাত খাওয়া লাগবে।
আমরা সাজনা খুব পছন্দ করি। আমার ছেলের বাবা যখন ছিল উনিও খুব সাজনা খাইতো, আমার ছেলেও পছন্দ করে। এই জন্য যতদিন সাজনা বাজারে পাওয়া যায় ততদিন আমরা সাজনা খাইতে থাকি। কপিটা খুব একটা স্বাদ না, এটা হলো সিজন ছাড়া ফুলকপি, তো সিজনের সময় স্বাদ লাগে বেশি। তো যাই হোক, ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এবং আমার ছেলের পাশে থাকবেন। আমার ছেলে অসুস্থ হয়েছিল কিছুদিন আগে, সেটা তো ভিডিওর শুরুতেই বললাম। ব্রেন স্ট্রোক করছিল, কারণ ওর বাবা চলে যাওয়ার পর সম্পূর্ণ দায়িত্ব এখন আমার ছেলের কাঁধের উপর পড়ছে। ছেলে লোড নিতে পারে নাই, যার জন্য ছেলে অতিরিক্ত টেনশন করে ব্রেন স্ট্রোক করে ফেলছিল। এখন ছেলে আমার মোটামুটি সুস্থ। সবাই আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করবেন, আমার ছেলে যেন একটু সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। আমি মা হিসাবে আপনাদের কাছে শুধু এটুকুই আমি প্রার্থনা করছি। যাই হোক, আপনারাও ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার ও আদাব।